নমস্কার সবাইকে। তো আজকে আমার একটা প্রশ্ন ছিল যে যারা মহাকুম্ভের এই যে পুণ্য লগ্ন এই দিনে যারা যেতে পারেনি মহাকুম্ভে, তারা কি মানে এই যে মহাপুণ্য থেকে কি বঞ্চিত হবে? মানে কোনো কারণেই হোক, তারা হয়তো শারীরিক কারণে বা অসুস্থতার কারণে বা অর্থনৈতিক কারণে যেতে পারেনি, তা তারা কি এই মানে যে পুণ্য যে এই যে পুণ্য যে অর্জন করেছে বহু মানুষ, তো সেই পুণ্য থেকে কি তারা বঞ্চিত হলো? এবার আমি বলি যে এই যে তিথি নক্ষত্রগুলো সমস্ত কিছু মানে ঈশ্বরের ইচ্ছা, এই তিথি নক্ষত্রগুলো কিন্তু আমরা পাই এবং এক একটা তিথি নক্ষত্রের এক একটা বিশেষ বিশেষ কি বলবো গুরুত্ব রয়েছে। এবার প্রশ্নটা তুই ভালোই করেছিস, প্রশ্নটা যুক্তিযুক্ত। সবাই তো নানা কারণে শারীরিক কারণে হয়তো কেউ যেতে পারলো না, অর্থনৈতিক কারণে যেতে পারলো না, বা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেসে গেল, তারা ওই তিথি নক্ষত্রের মধ্যে তারা ওই পবিত্রতম জায়গায় যেতে পারেনি। এটা তাদের ইচ্ছা থাকলেও উপায় নেই। তাহলে এই ক্ষেত্রে মানে কি করণীয়? তা এই ব্যাপারটা আমি বহুদিন বুঝতেও পারিনি, নানা আমার কাজের চাপে, কারণ এই বাস্তুর ব্যাপার নিয়ে এত ছোটাছুটি করতে হয়েছে নানা দিকে, সেই জন্য আমি সঠিকভাবে বুঝতেও পারিনি এবং নানা দিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিলাম কাজের নিরিখে। তা প্রশ্নটা প্রথম দিকে এটা জানিয়ে দিলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু যাই হোক, এইটা আমি বলে দিচ্ছি। একটা কথা আছে আমাদের শাস্ত্রে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন, এই যে একটা বিশেষ তিথি নক্ষত্রে যেটা মানে কি বলবো যে চানটা হয় এবং এর যে প্রভাব, এর যে পুণ্যফল, এর যে প্রভাব, এটা অসীম। এটা সত্যিই একটা মানে কি বলবো তার একটা বিশেষ কৃপা। এই সময় তিথি নক্ষত্রের মাধ্যমে মানুষের উপর ঈশ্বরের এই কৃপা বর্ষিত হয়। এখন যেটা প্রশ্ন করলি তুই, যে এই যে তিথি নক্ষত্রের মাধ্যমে তো সবাই তো যেতে পারে না, নানা কারণে হয়, অনেক বেশিরভাগই হয়তো শারীরিক অসুস্থতার জন্য পারে না, বয়সজনিত কারণের জন্য পারে না, বা নানা রকম সাংসারিক চাপ বা নানা রকম পরিবেশ পরিস্থিতির কারণে যেতে পারেনি, ইচ্ছা থাকলেও পায়নি। সেক্ষেত্রে আমি বেশি তথ্যের মধ্যে যাব না, এমনি আমি একটু আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করে দিই। দেখ, আমাদের শরীরের মধ্যে রয়েছে হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না নারী। সুষুম্নাকে গঙ্গার নদীর সাথে তুলনা করা হয়েছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিন নারীর মিলন হয় এবং তিন নারী মিলিত প্রভাবে আমাদের আজ্ঞা চক্রে এই তিনজনের যেটা পিনিয়াল গ্ল্যান্ড, ওখানে আমাদের যে তৈরি হয় এবং সেইখান থেকে আমাদের কি হচ্ছে সহস্রসারে যারা বিভিন্ন মত পথে তারা কল্পনা করা হয় যে ওখানে এবং শিব সতীর মানে শিব এবং সতীর যে মানে যুগল অবস্থান বা রাধাকৃষ্ণের যুগল অবস্থান, এখানে যে আত্মার সাথে পরমাত্মার এক বিশেষ লীন হয়। মানে যেটা হচ্ছে কি এই জায়গায়, সেটা অবশ্য সাধন মার্গের মাধ্যমে যখন মানুষ এই জায়গায় পৌঁছায় তখন তাদের এই মহাকুম্ভের ফল লাভ হয়। কিন্তু এছাড়াও পথ রয়েছে। আমরা যদি আমাদের গীতা, আমি বারে গীতার কথা বলে আসছি, এবং এই গীতায় আমরা যদি ঘরে বসে মানে গীতার যদি 3 অধ্যায় বা 6 অধ্যায় মানে যতটুকু আমরা পারলাম, কমপক্ষে 3 অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি, এবং গীতা পাঠের ফলে কি হবে, আমরা এই পুণ্য অর্জনের সুযোগ পাব। এটা কিন্তু মানে আমার যেটা ব্যক্তিগত মত, এবং গীতা পাঠের ফলে আমরা ঘরে বসেই মানে আমরা হয়তো ওই যেটা বলছিলাম নানা কারণে শারীরিক মানসিক বা বিভিন্ন কারণে আমরা যেতে পারলাম না, ঘরে বসে এই গীতা যে ভগবানের মুখের বাণী গীতা, এই যদি আমরা নিত্য পাঠ করি এবং এই নিত্য পাঠের ফলে এবং নাম জপের ফলে আমরা কিন্তু এই পুণ্য অর্জন করতে সক্ষম হই। তবে একটা জিনিস এখানে মানে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, সেই পাঠ বা সেই নাম জপ যেন প্রেম ভক্তি সহকারে হয় এবং সেটা যেন আকুতিপূর্ণ হয়, এবং সেটা অনেকটা মানে কি বলবো যে আমি বলতে যাচ্ছি এটা যেন ওই পাঠ করার দরকার করলাম বা নাম জপ করতে গুরুদেব বলেছেন বা কেউ বলেছে সেটা ওই মানে একটু জপ করলাম, এইভাবে করলে হবে না। তার মধ্যে যদি প্রেম ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু ওই ফল লাভ হয়। সেই জন্য যে সবসময় যে ওই সময় যেতে না পারলো
তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এবং আরেকটা জিনিস আমি এখানে মানে বলি, বাবা মা হচ্ছে মানে কি বলবো, যে ভগবানের যে রূপ সেটা আমাদের প্রথম ফুটে ওঠে বাবা মায়ের মধ্যে দিয়ে। এবং বাবা মার যদি সেবা করাই যায় এবং তাদের মানে আমি একটা অন্য কনসেপ্টে যাচ্ছি, যে বাবা মার সেবা যদি আন্তরিকতার সাথে প্রেম ভক্তি সম্ভাবে করা যায় এবং তাদের নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালন করা যায় এবং তাদের যদি তৃপ্ত করা যায়, খুশি রাখা যায়, মানে তাদের সেবা যত্নের মাধ্যমে, তাতেও কিন্তু এই মানে একই পুণ্য লাভ সম্ভব। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি। তবে এটা সেটা আন্তরিকতা এবং প্রেম ভক্তি সম্পূর্ণ হতে হবে এবং বাবা মাকে ঈশ্বর জ্ঞানে যদি মানে ভাবা যায় এবং সেই ভাবনা, কেননা ভগবানের প্রথম রূপ কিন্তু বাবা মা, যেটা আমরা সাধারণভাবে আমি বলতে গেলে বলতে পারি, ব্যতিক্রম হতে থাকতে পারে, বাবা মা হচ্ছে নিঃস্বার্থভাবে তার সন্তানকে কিন্তু মানে সমস্ত কিছু উজাড় করে দেয় এবং তাদের সেবা শুশ্রূষা করলে বা তাদেরকে মানে তাদের খুশি করতে পারলে এই সমস্ত মানে মানে ঋদ্ধি সিদ্ধি যাই বলিস না কেন, বা তাদের কিন্তু এই সমস্ত কিন্তু ঘরে বসেই লাভ করা সম্ভব। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বললাম। এবং কারোর বিশ্বাস না হলে সে মন প্রাণ দিয়ে এটা করে দেখতে পারে। এই হচ্ছে ঘটনা।